জনিতাই জয় গৌ জয় রাধেশ্যাম নিতাই জয় নিতাই জনিতাই জয় গৌ আজ বৃন্দাবন ও আহা মরে মরে ওই দেখো ডাকে আমার গৌর হো রে বৃন্দাবন
ডাকে আহা মরে বৃন্দাবন হরি হরি সুরধনের আরে কিবা সুরা
নিরখিয়া আজ সুরধনির নিরখিয়া যমুনা ভাই কবিল রে আর সোরাধানি নিরখিয়া দেখো এই কি যমুনা কি যমুনা বলে এই কি যমুনা বলে এই কি যমুনা আমার হেরি সুর ধনি গঙ্গা এই কি যমুনা বলে বলো ধনি হরি ধনি গঙ্গা এই কি সেই যমুনা আমার হরি সোরাধানি গঙ্গা এই কি যমুনা হরি সুর ধনি গঙ্গা এই কি সেই যমুনা আমার হরি সোরাধানি গঙ্গা এই কি যমুনা হরি সুর ধনি গঙ্গা তাই বলে গার কাঁচা সোনা হরি সুর ধনি গঙ্গা সুর ধনি গঙ্গা হরি সুর ধনি গঙ্গা হরি সুর ধনি গঙ্গা বলে এই কি সেই যমুনা তাই বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধনির নিরখিয়া আজ যমুনা ভাবিল যমুনা যমুনা ভাবিল তাই আজ আমার শ্রীমান গৌর হরি তাই আমার শ্রীমান গৌর হরি সেই নদী আর চাঁদ নদিয়া বিহারী হরি সকল ভক্তগণের মনোচূড়া আজ ভাবের খনি ভাবনিধি গৌর হরি আমার আজ গৌর হরি আমার দাদা নিতাই চাঁদকে ডেকে বলে দাদা গো দেখো আজ যমুনা কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে দাদা নিতাই চাঁদ গৌর হরিকে বলে ভাই রে ওটা যমুনা নয় ওটা হলো সুরধনি গঙ্গা না না দাদা তোমার কথা বুঝতে ভুল হচ্ছে গো ওটা ওটা যমুনা ওটা সুরধনি গঙ্গা নয় ওরে ভাই হ্যারি তুই কি ভুলে গেছিস হ্যারি এখন আছিস তুই নদীয়ার মাঝি তোর হাতে এখন বাঁশি নাই তোর মাথায় যে চূড়া নাই তুই যে বৃন্দাবনে নাস সে কথা তুই ভুলে গেছিস ভাই ওরে ওটা যমুনা নয় ওটা সুরধনি গঙ্গা গৌরহরি দাদা নেতাই চাঁদকে বলে দাদা তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার জিজ্ঞাসা করেই দেখো না ও যমুনা নাকি সুরধনি গঙ্গা তাই দাদা নিতাই চাঁদ কি করে আমার না সুরধনি গঙ্গা কি আজ জিজ্ঞাসা করে যমুনা বলে ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা নিতাই গৌর হরিবল যমুনা ও যমুনা
হৃদয় তো নীলকান্ত মনি আর যমুনা ও যমুনা হৃদয় তুমি কি গো গো সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী যমুনা, তুমি যদি যমুনাই হবে তাহলে তুমি বলে দাও না আমার কোথায় সেই ব্রজের শোভা। কোথা বা সেই মনোলোভা কোথায় সেই ব্রজের শোভা গোলক হতে মনোলোভা কোথায় শ্রীদাম সুদাম দাম্ব সুদাম শ্রীরাম সুদাম দাম্ব সুদাম শ্রীরাম দাম্ব সুদা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আবার কোথা বসে মারো শ্রীরাম সুদাম দাম্ব সুদাম কোথায় বসে আরোহিণী আমার যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। মায়ের আমার ধরে হরি বল হরি ও বল। যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা, আরো বলে দাও না তুমি যদি যমুনাই হবে তাহলে কোথায় কোথায় সে ব্রজের শোভা, কোথায় গোবিন্দের সকারা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। আর আর তুমি যদি যমুনাই হবে তবে কোথায় চারু চন্দা বলি। আবার কোথা বসে জল গেলে কোথায় চারু চন্দা বলি কোথায় বসে জল খেলি কোথায় রাস বিহারী বংশীধারী উলুধ্বনি কোথায় রস বিহারি বংশীধারী রস বিহারী বংশীধারী রস বিহারি বংশীধারী আমার বামে তেরাই বিনোদিনী রাস বিহারী। বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা হরি বল হরি বল। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী আজ গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গাকে আজ যমুনা ভাবছে। বলে কেন গৌর হরি আজ হঠাৎ কি হলো যে সুরধ্বনি গঙ্গাকে আমার গৌর হরি যমুনা ভাবছি। বলে কি হলো জানো না, সেই গৌরের আজ পুরাবের ভাব, সেই গৌরের আজ পুরাবের কথা আমার কি হয়েছে না মনেতে পড়েছে, মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে ওই নামুর বলিলার ভাবে গোরার মনেতে পড়েছে। সেই উলুধ্বনি হরি বল। বলিলার ভাবে গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের ভাবে গোরার মনেতে পড়েছি পুরবের ভাবে গোরার মনেতে পড়েছে ব্রজবিলাসের ভাবে গোরার মনেতে পড়েছি ওই না বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে। ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছি পুরবের কথা গোরার মনেতে পড়েছে ব্রজবিলাসের কথা গোরার মনেতে পড়েছি তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও। তোমরা জয় দাও জয় দাও ওই না জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। হরি বল। জয় হবে জয় দাও জয় দাও আমাদের রাধা গোবিন্দের জয় দাও জয় দাও রাধা বল্লভে হরে
গৌর হরি আজ পুরবের ভাব, পুরবের কথা মনে পড়েছে। হ্যাঁ ওমা, শঙ্খ এনেছো? এনেছো? তাহলে একটু করে শঙ্খধ্বনি করবে গো জয় রাধে। বলে কেন মনে পড়বে না? মনে পড়াটাই স্বাভাবিক, কারণ আমার গৌর সুন্দর আর কেউ নয়। ওকে ওকে জানো? ও যে সেই তো বটে রে, সেই তো বটে, আজ সেই তো বটে রে, আমার গজের মাতা বংশীধারী সেই তো এই যে গজের বাঁকা বংশীধারী সেই তো বটে রে, গজের বাঁকা বংশীধারী সেই তো বটে রে, এই যে গজের বাঁকা বংশীধারী সেই তো বটে ও রে, সেই গজেন্দ্র নন্দন হরি সেই তো বটে এই রে। যে গজেন্দ্র নন্দন হরি, এবে হলো গৌর হরি, আহা গজেন্দ্র নন্দন হরি, এবে হলো গৌর হরি, গজেন্দ্র নন্দন হরি, এবে হলো গৌর হরি, গজেন্দ্র নন্দন হরি, এবে হলো গৌর হরি, গজেন্দ্র নন্দন হরি সেই তো বটে রে। তাই গৌর আমার সেই তো বটে, সে যে ব্রজের বাঁকা বংশীধারী, সে যে কালো সখা, আজ তো নদীয়ার মাঝে এসেছেন কেন? না কলির জীবকে উদ্ধার করবার জন্য। মাগো, আমরা যখন গৌর চন্দ্রিকায় থাকি, আমরা ভগবানের গৌর হরি লীলা কথা আস্বাদন করি, আর বৃন্দাবনে গেলে শ্রীকৃষ্ণের লীলা কথা আস্বাদন করি। তাহলে দুই নাম বাবা, হ্যাঁ, গৌর নাম আর কৃষ্ণ নাম। তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের কোন নামে আনন্দ হয় গো? কোন নামে? গৌর নামে না কৃষ্ণ নামে? আমরা আগে বলি গো, বলো। আমাদের গৌর নামে। ওদের গৌর নামে। তোমাদের তোমাদের কোন নামে আনন্দ হয়? কথা কয় না কেন গো রাধে? কথা কইতে হবে গো। হ্যাঁ, একটু কথা বলতে হবে তো। হ্যাঁ, তা না বুঝলে, তোমরা না বললে কি করে বুঝবো যে মনটা এখানে পড়ে আছে না সিরিয়ালের ঘরে পড়ে আছে? আর সিরিয়াল দেখে না গো, এই রাত 2টো বাজে আবার সিরিয়াল। রাত 2টো বেজে গেল, এখন ঘুমানোর সময়, তাই না? যারা দে, তাও মা তোমরা যে এসেছো রাসলীলা শুনতে, এটাই আমার অনেক, হ্যাঁ, তোমাদের বল, হরি বল। যারা দে, ভগবানের কৃপা, তোমাদের আশীর্বাদ। তোমাগো গৌর নামে আনন্দ হয় না কৃষ্ণ নামে? দুই নাম বলছি, কোন নামে হয়? কৃষ্ণ নামে? কোন নামে? এই একটু জোরে বলবে, আমি একটু কানে কম শুনি। কৃষ্ণ নামে। কেন গৌর নামে হয় না? দুই নামে আনন্দ আছে, আমার ঠাকুমা বলেছে। একটু তত্ত্বটা বলি মা। দুধ থেকে তৈরি হয় ছানা, তাই তো? দুধ খেতে ভালো না ছানা খেতে ভালো? আচ্ছা, দুধ খাও তোমরা বাড়িতে? বলে এখন যা গ্যাসের রোগী বাবা, হ্যাঁ, দুধ খেলে যদি গ্যাস হয়ে যায়। জয় রাধে। তা দুধ খেতে ভালো না ছানা খেতে ভালো? সব থেকে বেশি কি খেতে ভালো? দুধটা না ছানাটা হবে? ছানাটাই ভালো হবে খেতে মা, দুধের থেকে। আবার ওই ছানাগুলো গোল গোল করে রসের মধ্যে ডুবে এক ধরনের খাবার হয় কি না? তাহলে এবার বলো তো, দুধ খেতে ভালো, ছানা খেতে ভালো, না রসগোল্লা খেতে ভালো গো? হ্যাঁ, রসগোল্লা খেতেই ভালো হবে। হ্যাঁ, আর ওই রসগোল্লা পুনরায় দুধের মধ্যে ডুবে এক ধরনের খাবার হয় কি না? খুব বিখ্যাত। এবার বলো তো, দুধ খেতে ভালো, ছানা খেতে ভালো, রসগোল্লা খেতে ভালো, না রসমালাই খেতে ভালো? রসমালাই খেতেই ভালো হবে। রাধে, আমরা একটু শাস্ত্রের দিকটা যাই গো। সেই অনাদির আদি গোবিন্দ হলো দুধ, সেখান থেকে ছানা তৈরি হয়ে আমার রাধারানী রূপ রসগোল্লা, আর রাধারানী রূপ রসগোল্লা দুধ মিলিত হয়ে আমার গৌর রূপী রসমালাইয়ের তৈরি হলো। হরি বল, হরি বল, হরি বল। দেখবে মা, রসমালাই খেলে দুধেরও স্বাদ পাওয়া যায়, আবার রসগোল্লারও পাওয়া যায়। কি গো, পাওয়া যায় তো? পাওয়া যায়। দেখবে বলে ঠিক আমার গৌর নাম বাবা। হ্যাঁ, সেই নাম যদি একবার বলো, রাধা কৃষ্ণের দুইয়ের মহিমা সেই নামের মধ্যে বর্তমান। হ্যাঁ গো মা, শুধু শুনলে হবে, একটু বলতেও হবে। কারণ প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির কথা বললেন, যার প্রথমটি শ্রবণাম এবং পরেরটি হচ্ছে কীর্তনাম। তা শুধু শুনলে তো হবে না মা, একটু আমার সাথে বলতেও হবে। জয় রাধে। একটু বাহু তোলো দেখি মা, সকলে মিলে। হ্যাঁ,
না বলা পর্যন্ত নামাইবে না, তুলে রাখো। তোলো সবাই তোলো, জড়া দে। এই কৃপণতা করছো কেন গো? তোলো হাত তোলো, ঠান্ডা তো নেই এখন, গরমকাল। হ্যাঁ, এবার হাতে করতালি দেবে কেমন সকলে মিলে বলি গৌর 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 রে, গৌর 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 হে, গৌর 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 রে, গৌর 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 হে। আর তোমাদের হাত নেই? একটু দেখি হাতগুলো দেখি, হ্যাঁ বাহু দুটো দেখি গো, যারা হে। ও মা, বাহু যদি তুলতে না পারো তাহলে ভগবানের কৃপা হবে না বাবা। হ্যাঁ, সমর্পণ করে দিতে হবে সমস্ত কিছু। ব্যথা করছে নাকি? ব্যথা করছে হাতে? করেনি তো? আচ্ছা, যার করছে তার জন্য কথা বলি মা। এই যে আমাদের গৌর হরি, তোমাদের সবার বাড়ি বাড়ি গৌর হরির চিত্রপট নিশ্চয়ই আছে। আচ্ছা, পিছনে এই যে আমার গৌর হরি কেমন ভাবে হাত তুলে আছে, আছে তো? তাহলে কোনোদিন তাকে জিজ্ঞাসা করে যে হে প্রভু, তুমি ওই হাতটা তুললেই থাকো তো তোমার ব্যথা করে না? হ্যাঁ, কোনোদিন জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা করবে একবার, যদি ব্যথা করে একটু তেল মালিশ করে দেবে। ও মা, এই গৌর হরি আমাদের জন্য সারাটা জীবন হাত তুলে রাখলো। আর আমাদের গৌর হরির প্রতি কি ভালোবাসা গো, 2 মিনিট হাত দুটো তুলে রাখতে পারছি না। তাই আমার জন্য নয় মা, যে যে আমার গৌর হরিকে ভালোবাসে শেষে দুটি বাহু তোলো দেখি। হরি বল হরি বল হরি বল। এবার সকলে মিলে হাতে করো তালি দিয়ে বলি গৌর 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 হে, গৌর 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 হে। আস্তে, এবার তোমাদের মুখে শুনবো। এরা তো আমার সাথে প্রত্যেকদিন করছে, তাই এবার তোমাদের মুখে একটু শুনি মা। বলবে হ্যাঁ গো, তুমি তো বেশ নিয়ে চলে যাবে, তা আমাদের লাভটাই বা কি হবে? রাধে, ও মা, টাকাটাই কি আর বড় গো? টাকাটাই বড়? আজ আছে কাল নেই টাকা, কে বলতে পারে? ভগবান দিতেও পারে, কেড়ে নিতেও পারে, দিয়েছে কেড়ে নিতেও পারে, তাই না? এই যে দাদা ভাইরা এত সুন্দর হরিবাসর করাচ্ছে, কি জন্য? লাভ কি আছে? তোমরা এই যে বসে কীর্তন শুনছো, তোমাদের লাভটাই বা কি আছে? এতদিন ধরে খাটাখাটনি করে, হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে, তারপর গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে এই যে এত সুন্দর হরিবাসর তৈরি করেছে, তোমরা যে বসে আছো তোমাদের লাভটা কি জন্য তোমরা বসে আছো? লাভটাই বা কি? আমাদের না হয় লাভ আছে, আমাদের না হয় লাভ আছে, হ্যাঁ, আমাদের আর্থিক লাভ আছে, তাই না? টাকা পয়সা আমরা টাকা নেব চলে যাব, আমাদের লাভ আছে। তা তোমাদের কি লাভ আছে? তোমরা যে বসে আছো তোমাদের কি লাভ আছে? হ্যাঁ, যারা ও মা, আমাদের আর্থিক লাভ আছে আর তোমাদের পরমার্থিক লাভ আছে। হরি বল হরি বল। তাই তো তোমরা এত সুন্দর বসে কীর্তন শুনছো এত রাত্রেও বাবা, জয় রাধে। তাই সকলে মিলে মামার গৌর হরিকে যে যে ভালোবাসো একটু বাহু তুলি আমরা গৌর হরির নাম করব। সকলে মিলে তোলো মা। হ্যাঁ, এবার এরা বন্ধ রাখবে, তোমরা বলবে কেমন? আমার সঙ্গে তালি দিয়ে গৌর 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 হে, জোরে বলবে গৌর 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 হে। এই তোমাদের এখানে থানা কোথায় আছে? পুলিশ স্টেশন কোথায় আছে? আচ্ছা, বেশ, তাহলে এমন ভাবে তালি দাও আর এমন বলার জোর করো যেন ওই বড় বাবু টের পায় যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, ঠিক আছে? চলো সকলে মিলে বলি গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। এখানে মায়েরা আমার খুব লক্ষ্মী গো, আমার বাবারাও খুব ভালো, জানা হে। বলি গৌর 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 হে, গৌর 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 হে।
কি আনন্দ আছে অন্য নামে সে আনন্দ পাবে না। জয় রাধে। তাই আজ গৌর হরির সেই পুরবের ভাব, পুরবের কথা মনে পড়েছে। তাই গৌর হরি আমার এত সুন্দর ফুল বন দেখে কি করেছে, আর ফুল বন দেখে বৃন্দা আরে ভোলাবানা দেখি বৃন্দা, ভোলাবানা দেখি বৃন্দা, ভোলাবানা দেখি বৃন্দা। হরি বল, হরি বল। আরে ভোলাবানা দেখি বৃন্দা, বৃন্দাবনের শোমা আরে ভোলাবানা দেখি বৃন্দা, বৃন্দাবনের শোমা আজ সহচর গনে গোপে দেখো সময় নোমা সহচর 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 গনে গোপী করে অনুমান দেখো এই তো বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, দেখো এই তো সেই বৃন্দাবন, এই তো সেই ওই বৃন্দাবন, না হেরি গোরা ফুল বনে তো সেই বৃন্দাবন বলে হরি বল। এই তো সেই বৃন্দাবন, আরে হরি গুণা ফুলবন এই যে বৃন্দাবন, হরি গুণ ফুলবন, এই তো সেই বৃন্দাবন, আরে হরি গুণা ফুলবন, আই পুরবে লীলা করে শ্রবণ হৃদয় গৌর হরি বল। গুরবে ভাব হয়ে চরণ, হরি গুণ ফুলবন, গুরবে ভাব হয়ে চরণ, হরি গুণ ফুলবন, আরে গুরবে ভাব হয়ে চরণ, হরি গুণ ফুলবন, আরে এই তো বৃন্দাবন। গঙ্গার তীরে ফুল বন দেখে ব্রজ ভাবে ভাবিত হয়ে বলছে গো এটাই হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন।
আর এই বৃন্দাবনে তোমরা যে বসে আছো মা, তোমরা কারা? এমনি এমনি তুই বসে না, তাহলে তোমরা কারা? বলে বৃন্দাবনে তোমরা কারা জানো? বলে এরাই ব্রজ গোপী, এরাই ব্রজ গোপী, এরাই ব্রজ গোপী, বলে এরাই ব্রজ গোপী। যারা এখন আমার সাথে এরাই ব্রজ গোপী, তারা এখন আমার সাথী, এরাই ব্রজ গোপী। ওরে যারা এখন আমার সাথে এরাই ব্রজ গোপী। তারা এখন আমার সাথী, এরাই ব্রজ গোপী। তাহলে তোমরা হলে বৃন্দাবনের ব্রজ রমণীগণ, যারা এখন আমার সাথী মানে গোবিন্দ বলছে, সেই গোবিন্দের সাথে বৃন্দাবনের রাসলীলার সাথী। তাহলে তোমরা হলে ব্রজ রমণীগণ। তাই আজ ফুল বন দেখে ব্রজ ভাবে ভাবিত হয়ে, আজ খোল করতাল লইয়ে, আজ মহাপ্রভু শিবা সাঙ্গিনা মাঝে কীর্তন করছে। আহা খোল করতাল লইয়ে আজ মহাপ্রভু কীর্তন করছে। খোল করতাল গোরা ওরে করতাল গোরা সুমেলি করি সোমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা। তাহার মাঝে নাচে গোরা ও জয় 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 দিয়া। খোল করতাল লইয়ে, খোল করতাল দুইটি হচ্ছে হরিনাম সংকীর্তনের প্রধান যন্ত্র। আর সুমেলি করিয়া মানে সুমেলি মানে একত্রিত হয়ে, খোল করতাল নিয়ে আজ কি করছি না মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনা মাঝি হরিনামে মত্ত হয়ে আছে, আজ হরিনাম করছে। আজ শ্রীখোল বেজে বলে, শ্রীখোল বেজে কি বলে জানো? বলি বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, আরে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বাস রইল তোমার গান। এ আমি বাজে বললাম, আগে পালাবে গো। ও মা বাজে বললাম, তোমরা বলো নালে পালাবে যে। হ্যাঁ বাজে বললাম, ও মা বলো, বলিনি, বলো ওদেরকে বলো। না না বাজে বলো না, ওটা বোঝার ভুল গো। বললাম আস্তে বললাম, বাজে বলেছি। হ্যাঁ? আরে তোমরা বলো নালে পালিয়ে যাবে যে। আমি বাজে মানে তোমাদের খারাপ বলিনি গো, বাজে মানে আমি অন্য অর্থে বলেছি। আমি বললাম শ্রীখোলের বোল বাজছে, তাই বাজে বলেছি। হ্যাঁ হ্যাঁ তোমাদের বোঝার ভুল হলো গো, রাধে। তাই এক শ্রীখোলের বলবে যে বলে, বলি বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে ওই না খোল। গৌরী দাসে খোলের বল বাজে খোল আরে গৌরী দাসের খোলের বোল, বাজে খোল বাজে আমার খোল, গৌরী দাসের ঘরের বলে বাজে খোল বাজে খোল। গৌরী দাসের খোলের বোল, বাজে খোল বাজে খোল, গৌরী দাসের ঘরের বলে বাজে খোল বাজে খোল। ওই না সংকীর্তনে খোলের বল বাজে খোল বাজে খোল, সংকীর্তনে খোলে বোল, বাজে খোল বাজে খোল। শ্রীখোলের বোল বাজছে বাজে খোল বাজে খোল বলে। বাজে মানে খারাপ আর বাজে মানে শ্রীখোলের বোল বাজছে। আগেই বলেছি মা, এই দেহটাকে আমাদের শ্রীখোলের সাথে তুলনা করা হয়, কারণ এই দেহটা শ্রীখোলে চামড়া দ্বারা ঢাকা রয়েছে, আর এই শ্রীখোল চামড়া দ্বারা আবদ্ধ বা ঢাকা থাকে, তাই এই দেহটাকে শ্রীখোলের সাথে তুলনা করা হয়। তাই শ্রীখোল আরো এক নতুন বল ধরেছে, সেই বল ধরে আজ শ্রীখোল বেজে কি বলে? বলে ধিকতান ধিকতান, ধিকতান ধিকতা, ধিকতান ধিকতান, ধিকতান ধিকতা, মধুর হরি নামের খোলে বাজে ধিকতান ধিকতান, মধুর হরি নামের খোলে বাজে ধিকতান ধিকতা, হরি নামের খোলে বাজে ধিকতান ধিকতান, মধুর হরি নামে খোলে বাজে ধিকতান ধিকতা। হরি নামের খোলে কি বলছে? ধিকতান ধিকতান। কাদেরকে ধিক দিচ্ছে? বলে শোনো শোনো, আমার গৌরকে যে ভজনা না করেছি,
আজ শ্রীখোল তাদেরকে ঢেকে দিচ্ছে। হ্যাঁ গো, এত সুন্দর 84 লক্ষ জনে ভ্রমণ করে যে মানব দেহ পেয়েছো মা, বৃথায় যেতে দিও না। এক এক জনম নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে। তাহলে এই মানব দেহ অনেক দুর্লভ মানব দেহ মাগো, দুর্লভ দেহ। কারণ কতবার জলজ প্রাণী রূপে জন্মগ্রহণ করলাম, সাপ হলাম, ব্যাঙ হলাম, মাছ হলাম, মুক্তি লাভ করলাম কবি না সনাতনীদের বাড়িতে যখন শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, শাক। এবারে সেই শঙ্খ যখন আমার গোবিন্দ সেবায় লেগে গেল, তখন আমরা ওই জলজ প্রাণী হইতে মুক্তির লাভ করলাম। আবার কতবার জন্ম নিলাম সেই উদ্ভিদ রূপে, মানে গাছপাল্লা হয়ে, আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম, বেল হলাম, মুক্তি লাভ করলাম কবে না সনাতনীদের বাড়িতে যেদিন তুলসী পত্র রূপে জন্মগ্রহণ করলাম। এবং সেই তুলসী পত্র যখন আমার গোবিন্দ সেবায় লেগে গেল, তখন আমরা উদ্ভিদ জন্ম হইতে মুক্তি লাভ করলাম। আবার কতবার জন্ম নিলাম পক্ষী কুলে, পাখি হয়ে, ময়ূর হাটিয়া হলাম, শালিক হলাম, চড়ুই হলাম, মুক্তি লাভ করলাম কবে না যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। দেখবে মা, ময়ূরের যে পাখনা, ময়ূরের যে পাখা গোবিন্দ শিরে থাকে, তাই তো মস্তকে থাকে গোবিন্দের। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন সেই পক্ষী জন্ম হইতে আমরা মুক্তি লাভ করলাম। আবার কতবার জন্ম নিলাম আমরা পশু রূপে, গরু হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, কুকুর হলাম। দেখবে মা, যারা আছে, তোমার সাথে কারোর যদি ঝগড়া হয়, তুমি যদি তাকে কুকুরের বাচ্চা বলে দাও না, কি হবে? তোমার সাথে কারোর ঝগড়া হলো, ধরো তুমি তাকে কুকুরের বাচ্চা বলে দিলে, তাহলে কি হবে? তোমাকে পিটিয়ে দেবে সে। আর তুমি যদি তাকে বাঘের বাচ্চা বলো, কি হবে? তার কিন্তু গর্বে বুকটা ফুলে যাবে। ওমা চিন্তা করে দেখো তো, কুকুর বলি, বাঘ বলি, যাই বলি না কেন, দুটোই তো শেষমেশ জানোয়ার, তাই না? দুটোই জানোয়ার, কিন্তু সেই নিয়ে আমরা মাতামাতি করলাম। তাহলে কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, মুক্তি লাভ করলাম কবি না সনাতনীদের বাড়িতে যখন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। বলছে শাস্ত্র, বলছে মা, যে মানব দেহ থেকে সব থেকে পবিত্র জন্ম ওই গাভী জন্ম, গরুর জন্ম। কেন জানো? কারণ গাভীর মলমূত্র গোবিন্দ সেবায় লাগে, যেটা কিন্তু মানুষের লাগে না বাবা। গাভীর গোটা অঙ্গ, সারা অঙ্গ গোবিন্দ সেবায় লাগে, যেটা মানুষের লাগে না। তাহলে এত সুন্দর মানব দেহ ভগবান কেন দিল না? গাভী তো আর বদনে হরিনাম কৃষ্ণ নাম বলতে পারে না মা, তাই এত সুন্দর মানব দেহ দিল হরিনাম কৃষ্ণ নাম করার জন্য। এত সুন্দর বদন দিল মা, কিন্তু আমরা হরিনাম কৃষ্ণ নাম করি না। সময় কখন? সংসারের এত কাজকর্ম, সময় আর বের করতে পারি না মা। তাই এত সুন্দর 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ পেয়েছো মা। কখন পাবি না পাবি কি বলতে পারে? তাই এত সুন্দর মানব দেহ বৃথায় যেতে দিও না। এই মানব দেহটাকে একটা ভজনের সাথে তুলনা করছে, দেখো কি বলছে, দেখো একটু উলুধ্বনি সংশোধনী করবে। বলি কেহ না ভজিল হরিনা, আমার মানব জনম পাইয়া। একটু উলুধ্বনি করবে।
জগৎগুলোর সাথে তুলনা করছে। জানো মা, যখন দেখবে এই যে তোমাদের মেলা বসেছে দেখবে, যখন বাদাম খাও তো তোমরা, বাদাম কেন, বাদামটা বের করে নেওয়ার পর সেই বাদামের খোলাটা কি করো? পকেটে ভরে নিব। ও পকেটে ভরে নেয়, তোমরা কি করো? কি করো? ফেলে দিই, তাই না? যখন আইসক্রিম খাই, আইসক্রিমটা বের করে নেওয়ার পর প্যাকেটটা কি করে? ফেলে দিই। ধরো এই রাস্তায় পড়ে আছে, কোথাও থেকে জোরে হাওয়া এলো, কি হবে? কি হবে? উড়ে চলে যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। বলে তদ্রূপ ঠিক মানব দেহটাও, হ্যাঁ, ভগবানের ডাক এলে চলে যেতে হবে। তখন ভগবানকে বললে হবে না, প্রভু একটু দাঁড়াও, ছেলে মেয়েটার বিয়েটা দেখে যাব, বললে হবে না, ডাক এলেই চলে যেতে হবে। তাই এই দেহটাকে কাগজের টুকরোর সাথে তুলনা করছে। কি বলছে? ওগো এ দেহ মেরা কাগজ কা টুকরা, ये देह मेरा कागज का टुकड़ा, मेरा कागज का टुकड़ा, हवा लगी उड़ी जाए, अमर मानव जन्म पाया। हरे हरे भजला हरि नाम मानव जन्म पाया। একটু করতালি দিয়ে সকলে মিলে। আর কি বলছে গো? এই দেহ মেরা মিट्टी মুরতিয়া, ये देह मेरा मिट्टी मोरटिया, रे मेरा मिटे मर दिया। মাটির মূর্তির সাথে তুলনা করছে। তোমাদের এখানে দুর্গা পূজা হয়, যখন দুর্গার প্রতিমা তৈরি হয় প্রথমে কি দেওয়া হয়? প্রথমে এই কথা কও না কেন? ওমা, আমাকে তোমরা কি ভাবছো? কীর্তনিয়া ভাবছো না নিজের মেয়ের মতো ভাবছো? বলো বলো, মেয়ে ভাবছো তো না কীর্তনিয়া ভাবছো? কি ভাবছো বলো? মেয়ে ভাবছো? তাহলে মেয়ে যদি মাকে প্রশ্ন করে, মা কি চুপচাপ থাকে? নিশ্চয়ই থাকে না। তা গো, যে প্রতিমা, মায়ের প্রতিমা তৈরি হয় প্রথমে কি দেওয়া হয়? খড়। তারপর কেন দড়ি দিয়ে বাঁধা হয় না? হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে তারপর মাটি দিয়ে লেপন করা হয়। ধরো প্রতিমার পূজা হয়ে গেল, হ্যাঁ, মায়ের পূজা হয়ে যাওয়ার পর যখন ভাসানে দেওয়া হয়, বিসর্জন করে দেওয়া হয়, ওই দেহে মাটিগুলো আর থাকে? থাকে না। কি হয়? সব ধুয়ে চলে যায়। পড়ে থাকে কোনটা? খড়টা পড়ে থাকে। বলে তদ্রূপ ঠিক মানব দেহটাও, ডাক এলে তো যেতে হবে, আর দেহটা পড়ে রইবে কিন্তু আত্মাটা চলে যাবে। তাই তো আজ মাটির মূর্তির সাথে দেহটাকে তুলনা করছে। কি বলছে গো মা? ও গো এ দেহ মেরা মিट्टी মুরতিয়া, ये देह मेरा मिट्टी मोरटिया, এ দেহ মেরা মিट्टी মুরতিয়া, ये देह मेरा मिट्टी मोरटिया, पानी लगी गली जाए, देखो मानव जन्म पाया। अरे बोलो, भजला हरि नाम मानव जन्म पाया। घड़ा हर हरिना मानव जन्म भैया। अबर केहो ना भजिल हरि नाम मानव जन्म पाया। हृदय हरि मानव जन्म पाया। घड़ा भर हरिना मानव जन्म भैया। केहन भजल हरि नाम मानव जन्म पाया। এত সুন্দর মানব দেহ বৃথায় যেতে দিও না মা।
আজ খোল করো তাল লই, আজ ভক্তগণ মাঝে আমার সকলে নৃত্য আরম্ভ করেছে। শঙ্খ যদি না নিয়ে এসেছো তাহলে মন্দির থেকে একটা নিয়ে নাও, কারণ সকলে নৃত্য আরম্ভ করবে তো এবার শঙ্খধ্বনি করতে হবে আমার। তাই আজ খোল করো তাল লই আজ নৃত্য করছি। খোল করো তাল গোরা সুমেলি করে হরি তাহার মাঝে নাচে আজে গোরা জয় 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 দিয়া। আজ সকলে নৃত্য আরম্ভ করেছে। কে নাচছে গো মা? আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে আরে রে, হেমদন্ডা বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হিমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে আরে রে। খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচে রে, সংকীর্তনের মাঝে আমার গৌরাঙ্গ নাচে আরে রে। খোল করো তাল সঙ্গে করে গৌরাঙ্গ নাচে রে, ফেল করে তাল সঙ্গে নিয়ে গৌরাঙ্গ নাচে আরে রে। কীর্তনের মধ্যমণি গৌরাঙ্গ নাচে রে, সংকীর্তনের মধ্যমণি গৌরাঙ্গ নাচে রে। আর সংকীর্তনের মধ্যমণি গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমদন্ডা বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। আজ শুধু গৌর একা নৃত্য করছে তা নয়, গৌরের চরণের যে নূপুর সেই নূপুরও আজ নৃত্য করছে গো। কেমন হবে? এই উলুধ্বনি বন্ধ করবে না কিন্তু। বলি চরণেতে বাজে নূপুর, ওরে চরণেতে বাজে নবো, চরণেতে বাজে নবো। আরে রুনু ঝুনু বলে, রুনু ঝুনু বলে হরিবা। রুনু ঝুন বলে, রুনু ঝুন বলে। ওরে চরণেতে বাজে নবো, রণঝন বহলে রণঝন বহলি, মালতীর মালা দিব, আলোতির মালা কিবা, মালতীর মালা দিব। আলোতির মালা কিবা। আর বলে দলে রে শোভা দেখো না আসি। মালতীর মালাকে বাহিয়ার মাঝে দলের সভা দেখো না আসি, তাহলে গৌরে চরণ আর নূপুর আজ নৃত্য করছে। নূপুর ধ্বনিত হয়ে কি বলছে জানো? বাজে রুনু ঝুনু, রণঝন রুনু ঝুনু, রণঝন, ও গো নূপুর বাজে রুনু ঝুনু। হরি হরি রুনু ঝুন, নগরে বাজি রণঝন, উপরে বাজ রুনু ঝুন, নগরে বাজি রণঝন, উপরে বাজ রুনু ঝুন। আইনা ধরে দেখে জানো নূপুর বাজে রুনু ঝুনু। আয়না ঘড়ি দেখে জাগো, উপরে বাজ রুনু ঝুন। গৌর চরণ পেয়েছে তাই তো নূপুর বাজে রুনু ঝুনু। গহরে চরণ বেশে তাইতে নগরে বাজি রণঝন, আমার রাঙা চরণ পেয়েছে তাই তো নূপুর বাজে রুনু ঝুনু। রাঙা চরণ বেশে তাইতে নূপুরের আনন্দের আর সেই মানাই রে। আনন্দের হার শ্রী গণাই রে রাঙা চরণ পেয়েছে বলে নগরে বাজি রুনু ঝুন। এই গৌর সুন্দরীর চরণের নূপুর আজ রুনু ঝুনু বলে বাজছে। গৌর সুন্দরের চরণে থাকা নূপুর আজ রুনু ঝুনু বলে ধ্বনিত হচ্ছে মা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। শুধু যে নূপুর ধ্বনিত হচ্ছে তা নয়, গৌর সুন্দরের যে গলায় মালা সেই মালা খানাও আজ দুলছে গো। বলি মালা তুলিছে, মালা তুলেছে, মালা তুলিছে, মালা তুলেছে, গৌরে গলে মালা তুলিছে। গৌর গলে মালা তুলেছে, গৌরে গলে মালা দুলিছে, গৌর গলে মালা তুলেছে, আমার গৌরে গলে মালা দুলিছে, গৌর গলে মালা তুলেছে। আরে আয়না গরি দেখে যাক আমার গৌরে গলে মালা দুলিছে, আয়না গড়ি দেখে যাগো, গৌর গলে মালা তুলেছে। বলি রাতুল চরণ ছই ছই আসি গৌর গলে মালা তুলেছে। রাতুল চরণ থই থই, গৌর গলে মালা তুলেছে। রাতুল চরণ ছই ছই আসি গৌর গলে মালা তুলেছে। গৌর চরণ থই থই, গৌর গলে মালা তুলেছে। আজ গৌর সুন্দরের গলায় যেন মালা দুলছে। আর বাহুর হেলো নাকি বার, বাহুর হেলা নাকি, আর হেলা কি বা বাহুর হেলা
সঙ্গী করে অনিমেষে সঙ্গী করে আরে অনিমেষে সঙ্গী করে বাহু খসাইয়া সবার বলে হারি যা আরে অনেকে সঙ্গে করে বাহ পসারিয়া বলে হারি যায় আর কেমন হবে নাচছে বলে ধীরে ধীরে নাচন গোরা ধীরে ধীরে নাচন গোরা ধীরে ধীরে নাচন গোরা ধীরে ধীরে নাচন গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচন গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া ধীরে ধীরে নাচেন গোরা কোটি দলাই হিয়া কোটি দলাই হিয়া অনিমেষে সঙ্গী করে অনিমেষে সঙ্গী করে অনিমেষে সঙ্গী করে অনিমেষে সঙ্গী করে বাহু খসাইয়া সবার বলে হারি আরে অনেকে সঙ্গে করে বাহ পসারিয়া যায় বলে হারি যায় শুধু গৌর সুন্দর নৃত্য করছে তা নয় মা আর কে নৃত্য করছে জানো নাচে নিত্যানন্দ 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 আমার নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ নিত্যানন্দ রায় গৌর হরির পাছে পাছে নাচিয়া বেড়া আমার গৌর হরির কাছে কাছে নাচিয়া বেড়ায় বলি নাচে নিত্যানন্দ নাচ নিত্যানন্দ রাজে নিত্যানন্দ নাচ নিত্যানন্দ হরি নানা ছন্দ নাচে নিত্যানন্দ করি নানা ছন্দ নাচ নিত্যানন্দ কতই নয় আনন্দ নাচে নিত্যানন্দ কতই নয় আনন্দ নাচ নিত্যানন্দ কতই না আনন্দ নাচে নিত্যানন্দ কতই না আনন্দ নাচ নিত্যানন্দ আজ নিত্যানন্দ প্রভু নৃত্য দেখেই শান্তিপুর অদ্বৈত আচার্য আর থাকতে পারছে না তাই সেও নৃত্য আরম্ভ করেছে গো আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে আরে আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে আরে বম 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 বলে অদ্বৈত নাচে রে বম 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 বলে অদ্বৈত নাচে আরে গহরানা ধনে আমার অদ্বৈত নাচে রে বম 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 বলে অদ্বৈত নাচে আরে আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে কে অদ্বৈত প্রভু যে বম বম করে নৃত্য আরম্ভ করেছে মা না এই অদ্বৈত আচার্য হচ্ছে কলিকালের ভোলানাথ ভোলানাথের মনের বড়ই বাসনা যে রাসলীলা দর্শন করতে যাবে তাই মা পার্বতীকে বলছে খেপিরি এদিকে মা জরাধে মা পার্বতীকে বলছে খেপিরি আমি রাসলীলা দর্শন করতে যাব তা আমাকে সাজিয়ে দে তখন মা পার্বতী বলে কিন্তু ভোলানাথ কিন্তু স্বামী সেখানে তো গোবিন্দ বই অন্য কোন পুরুষের প্রবেশ নিষেধ তাহলে তুমি কেমন করে যাবে বলে তাহলে আমাকে গোপী সাজিয়ে দি আমি গোপী বেশ ধারণ করে যাব গোপী সাজিয়ে দেব হ্যাঁ হ্যাঁ গোপী সাজিয়ে দি এই বলে মা আজ ললিতা সখী পাশে দাঁড়িয়েছিল ললিতা সখী কি করলো না ভোলানাথকে আমার গোপী সাজিয়ে দিল মা এই মায়েদের বড় কাপড় হ্যাঁ ওই কাপড় দিয়ে ভোলানাথকে গোপী সাজিয়ে দিল আর মাথায় বড় করে ঘোমটা দিয়ে দিয়েছে আসো মাথায় বড় করে ঘোমটা দিয়ে দিয়েছে আর ললিতা সখী বলছে এই ভোলানাথ ঘোম তো খুলবে না কিন্তু হ্যাঁ ঘোমটা খুললেই ধরা পড়ে যাবে কিন্তু যারা রে আর এদিকে কি হয়েছে না রাস নৃত্য শুরু হয়েছে এবার রাস নৃত্যে ভোলানাথ আমার প্রবেশ করে এক পাশে দাঁড়িয়ে আমার নৃত্য আরম্ভ করেছে মা হ্যাঁ এক পাশে দাঁড়িয়ে আমার নৃত্য করছে ভোলানাথ আর এদিকে রাস নৃত্য শুরু হয়ে গেছে উলুধ্বনি করবে একটু বলি রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপেশা मन मेरा गौ सखे रे पावन वृंदावन
रच है अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी श्याम मन मेरा हो गया सखी रे पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीशान मन मेरा गौर नाचे पावन वृंदावन गंगा नाचे राधे राधे गंगा नाचे राधे राधे यमुना नाचे राधे राधे गंगा नाचे हे राधे यमुना नाचे राधे राधे नाचे सखी श्याम मन मेरा हो गया सखी रे पावन वृंदावन रास रच है राधा के संग गाना रास रच है उलधोरे राधा के संग गाना नाच रच है रास रच है राधा के संग गाना रास रच है रास रच है रास रच है राधा का शक्ति का रास रच है अमर राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी श्याम मन मेरा हो गया सखी रे पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीशान मन मेरा गौर नाचे पावन वृंदावन আজ রাস নৃত্যে প্রবেশ করে রাস নৃত্য করছে এমন সময় গোবিন্দ আমার দেখতে পেয়েছি ললিতাকে বলছে এই ললিতে শোন শোনো বলি কি ওই আড়ালে ওই গোপীটা কে গো আমাদের একটাও তো নাই হ্যাঁ অত মোটা সোটা দেখছো এদিকে আসো এই ভুঁড়িটা দেখছো হ্যাঁ কত মোটা দেখছো বলে হ্যাঁ গো এত মোটা সোটা গোপী তো আমার একটাও নাই হতেও পারে না হ্যাঁ ও ও গোপী বৃন্দাবনে তোমাকে প্রথম দেখলাম তা তোমার নাম কি গো শ্বেত গোপী বাবা শ্বেত গোপী তুমি গোপী তোমার নাম শ্বেত গোপী বাহ এ খুব চালাক গোপী বুঝতে পারছো তা হ্যাঁ গো তোমার নাম না হয় শ্বেত গোপী তা তোমার বাবার নাম কি গো শ্বেত গোপী বাবা ও নিজেও শ্বেত গোপী ওর বাবাও শ্বেত গোপী হ্যাঁ তা বাবা না হয় শ্বেত গোপী তা তোমার মায়ের নাম কি গো শ্বেত গোপী বাবা হ্যাঁ, বলে ও 14 পুরুষের গোপী রে এই ললিতে আমার কেন জানি সন্দেহ লাগছে হ্যাঁ ও অত মোটা সোটা গোপী নাই আর 14 পুরুষে গোপী নাম হয় সেটাও আমি জানি না হ্যাঁ একটু দেখো তা যে ওই ঘুমটার আড়ালে কি আছে একটু দেখো দেখো মাই হতে পারে না পোষাচ্ছে কেমন একটা যেন একটু খুলে দেখি বলো হ্যাঁ একটু খুলে দেখি এ কোন গোপী আছে একটু জোর করে খুলে দেখি না খুললেও তো বুঝতে পারবো না যে কোন গোপী আছে এটা যেই না বলেছে জোর করে খুলে দেখি এই না জোর করে খুলে নিয়েছে উনি দেখছে ভোলানাথ বলে একই ভোলা তুমি বলে প্রভু আমি রাসলীলা দর্শন করতে এসেছি না ভোলা আজ তুমি ফিরে যাও আমি তোমায় কথা দিলাম আগত কলিযুগে আমি তোমার উঠানে ভক্তদের সাথে রাসলীলায় মিলিত হব বলে তাই গৌর হরি বল হরি বল সেইভাবে আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত
করছে, হ্যাঁ ভোলানাথ আজ নৃত্য করছে মা। ও মা, ভোলানাথের কথা একটু না বললে হবে? তোমাদের এখানে ভোলা বাবা আছে তো? আছে, হ্যাঁ আছে, আচ্ছা বেশ। তাহলে ভোলা বাবার কথা না বললে হবে না। কেন না, ভোলা বাবার ওই যে বাবা গলায় যেটা জড়িয়ে থাকে, তোমার সামনে এসে যদি একবার দাঁড়ায় না, ওই জীবনে ওই প্রতিচ্ছবি ভুলতে পারবে না। সামনে যদি একবার দাঁড়ায় যারা হে ও মা, তাই যে ভোলা বাবা, আচ্ছা ভোলা বাবার গায়ের রং কি গো? হ্যাঁ আচ্ছা, তোমরা শিবরাত্রি করো তো? করো করো, এই করো না, শিবরাত্রি করো না? করো, হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ। কি জন্য শিবরাত্রি কেন করে? ভালো বর পাবে বলে শিবরাত্রি করে গো। ভালো বর পাবে বলে, হ্যাঁ। আর যাদের বিয়ে হয়ে গেছে আরেকটা করে নেবে। আচ্ছা আচ্ছা, জয় রাধে। ও মা, কেন করে শিবরাত্রি জানো কেন করে? মহাদেব হচ্ছে, ভোলানাথ হচ্ছে আমার বৈষ্ণব বাবা, হ্যাঁ। বৈষ্ণবের কৃপা যদি না হয় তাহলে ভগবানের কৃপা কিন্তু কোনোদিন লাভ করতে পারবে না। বৈষ্ণব যদি কৃপা না করে তাহলে ভগবান কিন্তু কোনোদিন কৃপা করবে না। তাই তো আমাদের শিবরাত্রি করা হয়। তাই শিবরাত্রির সময় ভোলানাথের গায়ের রং কেমন? হ্যাঁ নীল। আচ্ছা, আর এদিকে কি বলছে? কি রঙ? এই দেখো রং অনেক রকমের হয়। আচ্ছা বলো কি রং হয়? বলো, অনেক রকমের শুনি, কি রং? নীল, লাল, হলুদ, কালো সব হয় নাকি? ভোলানাথের গায়ের রং আমি একটু বলি কেমন? কর্পূরের মতো সাদা রং। হ্যাঁ, যেটা তোমরা দেখো সেটা নয়, কর্পূরের মতো সাদা। কর্পূর গৌরম করুণ অবতারম সংসার সারম ভুজগেন্দু হারম। অর্থাৎ কর্পূরের মতো সাদা হচ্ছে আমার ভোলা বাবার গায়ের রং। তা সেই ভোলা বাবা নৃত্য দেখি আরো কে নাচছে জানো? আমার বামে নাচে গদাধর, আর সেই নৃত্য দেখে নদিয়া বাসা থাকতে না পেরে তালা উলুধ্বনি হরিধ্বনি করে নৃত্য আরম্ভ করেছে গো। আমার নাচে নদের নাগরে, নাচে নদের নাগরী, 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 কাকে লয়ে গাগরী, নাচে নদের নাগরী, কাকে লয়ে গাগরী, নাচে নদের নাগরী, আরে কাকে লয়ে গাগরী, নাচে নদের নাগরী, কাকে লয়ে গাগরী, নাচে নদের নাগরী, আমার গৌরী চাঁদকে খেরি খেরি, নাচে নদের নাগরী, গৌর বদন হেরি হেরি, নাচে নদের নাগরী, আমার গৌরী চাঁদকে খেরি খেরি, নাচে নদের নাগরী, গৌর বদন হেরি হেরি, নাচে নদের নাগরী, আরে কাকে লয়ে গাগরী, নাচে নদের নাগরী, কাকে লয়ে গাগরী, নাচে নদের নাগরী, আমার পঞ্চদত্ত নৃত্য হেরে নাচে নদের নাগরে, পঞ্চতত্ত্ব নৃত্য হেরি, সবাই বলে হরে হরে, পঞ্চতত্ত্ব নৃত্য হেরি, সবাই বলে হরি হরি, পঞ্চতত্ত্ব নৃত্য হেরি, সবাই বলে হরি হরি, পঞ্চতত্ত্ব নৃত্য হেরি, সবাই বলে হরি হরি, পঞ্চতত্ত্ব নৃত্য হেরি, নাচে নদের নাগরী। সকলে নৃত্য দর্শন করি। বাসুদেব পদকর্তা আজ এক পাশে দাঁড়িয়ে বলেন, বাসুদেব ঘোষ কহে হরে কহে মনের হরি মনের হরি সে রাস রস গোরাচ রাজা আমার করিলা প্রকাশ। শিরস গোরা চাঁদ করিলেন প্রকাশে, আরে রাস রস গো চাঁদ করিলা প্রকাশ রে।
রাজা দো করিলাম কাশরে আরে রাসে রস রাজা করিলাম কাশিরে রস রস রাজা দো করিলাম কাশরে আরে রাসে রস রাজা করিলাম কাশিরে রাসে রস চাঁদ করিলাম কাশরে আরে রাসে রস রাজা করিলাম কাশিরে রাসে রস রাজা করিলাম কাশিরে রস রাসে রস রস কাশরে হরে রস রস রাজা করিলাম কাশিরে রস রস রাচাঁদ করিলাম কাশরে হরে রস রস রাজা করিলাম কাশিরে রস রস রাচাঁদ করিলাম কাশরে হরে রস রস রাজা করিলাম কাশিরে রস রস রাচাঁদ করিলাম কাশরে রস রস রাজা করিলাম কাশিরে রস 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 কাশিরে রস রস রাচাঁদ করিলাম কাশরে রস রস রাজা করিলাম কাশিরে রস 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 রাচাঁদ করিলাম কাশরে আরে রস রস রাজা করিলাম কাশিরে রস রস রাচাঁদ করিলাম কাশরে আরে রস রস রাজা করিলাম কাশিরে রস রস রাজা করিলাম কাশরে রস রস রাজা করিলাম কাশিরে রস রস রাচাঁদ করিলাম কাশরে হরে রস রস রাজা করিলাম কাশিরে রস 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 রাচাঁদ করিলাম কাশরে হরে রস রস রাজা করিলাম কাশিরে রস 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 রাচাঁদ করিলাম রস রস জয় জয় নিতাই গৌরী প্রভু সীতারা প্রেমানন্দে নিতাই গভু হরি হরিব হরিব নিতাই গব হরি হরি বল হরি বল হরি বল হরি জলাধর এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ